খেয়ে পড়লেন প্রভুর শ্রীচরণে। দয়া প্রভু, ওহে প্রভু, এতদিন যে রাস লীলা করাবে বলে তুমি আমাদের এই বৃন্দাবন এতদিন অপেক্ষা করে রেখেছ, এতদিন এত কাঁদিয়েছ, আজ এই রাসের অধিকার যখন দিলেই দয়াময়, তাহলে বলো না আবার এই রাস থেকে কেন আমাদের বঞ্চিত করলে? ওহে গোপীগণ, আমি এই রাস চক্র বন্ধ করিনি, আমি রাস থেকে তোমাদের বঞ্চিত করিনি। প্রভু, তুমি যদি বঞ্চিত না করো, এই জগতে কারোর ক্ষমতা নেই আমাদেরকে রাস থেকে বঞ্চিত করবে। গোপীগণ, তোমরা তো কোনোদিনও আমাকে ভুল বোঝোনি, আজকে কেন ভুল বুঝছো? তাহলে বলো প্রভু, এই রাস ক্রিয়া কেন বন্ধ হয়ে গেছে? গোপীগণ, এই রাস মণ্ডপে নিশ্চয় গোপী ব্যতীত কোন বিজাতীয় ধর্মের লোক প্রবেশ করেছে বৃথায় এই রাস চক্র আজ বন্ধ হয়ে গেছে। বিজাতীয় ধর্মে? কিন্তু প্রভু, আমরা তো এখানে সকলে গোপী। না, এখানে নিশ্চয়ই গোপী ব্যতীত আরো কেউ আছে। সঙ্গে সঙ্গে প্রভু আমার খুঁজতে লাগলো কে এখানে রয়েছে। এক এক করে সকল গোপীকে পরীক্ষা করতে করতে এবার দাঁড়িয়েছে মহাদেবের সম্মুখে। গোপী, এই যে গোপী, গোপী ভগবানের চাইতে আরো এক হাত বেশি লম্বা গোপী, আর পেটখানা হলো বিশাল। মহাদেবের পেট সে তো বিশাল পেট, আর ভগবানের ওই যে চাইতে আরো এক হাত লম্বা। কেন? মাথায় ওই যে জটা আছে, তার জটার উপর দিয়ে দিয়েছে ঘোমটা, এ কারণে হয়ে গেছে ভগবানের চাইতে আরো বেশি লম্বা। এই যে গোপী, গোপী, গোপী তোমার নাম কি? শ্বেত গোপী। শ্বেত গোপী? বৃন্দাবনে এত গোপীর নাম শুনেছি। ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুলেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, চিত্রাঙ্গনা, শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা, যোগমায়া, ভগবতী, কত সখী রয়েছে, কিন্তু এই শ্বেত গোপী নামে তো কোনো গোপীকে চিনি না। এই যে তুমি এসেছো কোথায় থেকে? বাড়ি থেকে। হ্যাঁ, আরে বাড়ি থেকে তো সকলে এসেছে। তা মহাদেব, যতবার কি ঘোমটাটা সরাতে যায় ততবার গোপী সরে সরে যায় কেন? ঘোমটা সরালেই তো সর্বনাশ। যতবার ঘোমটা সরাতে যায় ততবার সরে সরে যায়, আর ওই ঘোমটার মধ্য থেকে ফোঁস ফাঁস শুধু শব্দ আসছে। একই গোপী, এই ঘোমটার মধ্যে থেকে শব্দ আসে কি? হ্যাঁ, এবার বার করে জোর করে যখন ঘোমটাখানা সরিয়ে দিয়েছে, দেখো আমি কিন্তু ভগবান, আমি চাইলে তোমার যা খুশি তাই করে দিতে পারি, আমার কাছে তোমার কিসের ভয়? দেখি বলি, যেই না ঘোমটাখানা সরিয়েছে, কি মহা মহাদেব, তুমি এমন দুরাচার, এমন পাপাচার, এমন অন্যায় কার্য আমার গোপীদের সঙ্গে করতে পারেনি। ছি 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 ছি। মহাদেব, তোমাকে না সকলে বলে বৈষ্ণবানাং যথা সম্ভব, তুমি বৈষ্ণবের শিরোমণি হয়ে এমন পাপ কার্য করতে তোমার একবারও বাধা পড়ল না। মহাদেব, তুমি আজ আমার গোপীদের পরীক্ষা করেছ, তুমি আজ আমার গোপীদের নয়নাস্ত্র ঝরিয়েছ, তুমি আজ আমায় পরীক্ষা করেছ, তুমি আমার রাস ক্রিয়াতে বাধা প্রয়োগ করেছ। মহাদেব, এই কারণে আমি ভগবান এই রাস মণ্ডপে তোমায় আজ অভিশাপ করলাম। তোমার এহেন অপরাধের কারণে তোমায় আমি এই অভিশাপ করলাম, তুমি আগত জন্মে সামান্য নরকুলের নরজাতিতে গিয়ে পতিত হও। দয়া দয়াময়, তুমি আমায় অভিশাপ করলে। আছাড় খেয়ে পড়ে গেলেন প্রভুর শ্রীচরণে। দয়াময়, তুমি যে আমায় অভিশাপ করেছ
এতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু প্রভু, যে রাসলীলা দর্শন করতে এসে, আস্বাদন করতে এসে আজ আমি বঞ্চিত হলাম। তোমার শ্রীচরণে শুধু এইটুকু নিবেদন, তুমি আমায় নরকুলে পাঠাও আর পশুকুলে পাঠাও, যেই কুলেই যাই না কেন সেই দিনে যেন তোমার এই রাস রস লীলাখানা আমি আস্বাদন করতে পারি। হরি বল, হরি বল। মহাদেব, এতদিন জানতাম তুমি হলে পাগলা ভোলা, তোমার মতো বোকার কেউ নেই। কিন্তু মহাদেব, আজ আমি বুঝলাম যে না, তুমি পাগলা ভোলা বা বোকা নও, তুমি হলে চালাকের শিরোমণি। বাবা, এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয়, বলছে কৃষ্ণ ভক্ত হয় বড় চতুর। মহাদেব চাইলো নরকুলে পাঠাও, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু নরকুলে গিয়ে তোমার রাস যেন আমি আস্বাদন করতে পারি। তা ভগবান যদি না যায়, নরকুলে গিয়ে মহাদেবকে আস্বাদন করাবে কে এই রাস? অর্থাৎ ভগবান, আমি একা কেন নরকুলে যাব, চলো তুমিও আমার সঙ্গে নরকুলে চলো। বলছে তথাস্তু। ওহে মহাদেব, যেই দিন তুমি নদিয়ার মাঝে যাবে, নদিয়ার মাঝে গিয়ে যেই দিন হবে তোমার ৭২ বছর বয়স, গঙ্গার জল দিয়ে আর তুলসী পত্র দিয়ে আহা গোবিন্দায় নমঃ বলে যেদিন নয়নে জলে আমায় ডাকার মতো ডাকতে আমি নদিয়ার মাঝে সেই দিন শচী সিন্ধু ভেদ করে গৌর অবতারে তুমি শুধু অবতীর্ণ হবে, কিন্তু আমার রাস আস্বাদন, তোমার রাস আস্বাদন হবে যেই দিন আমার হবে 23 বছর বয়স, যেই দিনে নদিয়াতে তোমার হবে 95 বছর বয়স, সেই দিন আমি নদিয়ার মাঝে কলিজীবের মাঝে এই মহা রাস রস সংকীর্তন খানা প্রবর্তন করবে। নিতাই গৌর হরি হরি বল। আজ কি হয়েছে বৃন্দাবনের এহেন শোভা দর্শন করে, বৃন্দাবনের এহেন শোভা দর্শন করে মদন আজ মনে মনে ভাবিছে, আজ আমি যদি প্রাণ গোবিন্দের চরণ খানা জয় করতে পারি, হ্যাঁ, আমি হলাম ত্রিজগৎ জয়ী মদন। আমার এই মদনের 5টি বাণ, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন, আমার এই 5 বাণ দিয়ে আমি ত্রিজগৎ জয় করেছি। একমাত্র জয় করা বাকি আমার গোবিন্দ চরণ। যদি রাধা গোবিন্দ চরণখানা জয় করতে পারি, তাহলে আমি হয়ে যাব স্বয়ং ভগবান, আমার চাইতে ক্ষমতাধারী আর কেউ থাকবে না। মদনের মনে অহংকার নিয়ে যখন এসেছেন প্রভুর চরণ জয় করবে বলে, মদনে দাঁড়িয়েছে তার 5টি বাণ নিয়ে, প্রভুর দিকে নিক্ষেপ করছে সেই 5টি বাণ। কিন্তু ভগবানকে দিয়ে যুদ্ধ করবে, আজ তো হাতে সেই চক্র ধারণ করতে পারবে না, সুদর্শন চক্রকে আজ রাখতে পারবে না, কারণ আজ হলো মহারাস লীলা। তাই কি করলেন, ওই মুরালি মুরলীর সুরে কোন কুলবতী চিতা ধরলি রে কুলবতী চিত হরে কুলবতী চিত আরে 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 আরে। কি করেছেন, ভগবান মদনের সঙ্গে যুদ্ধ করছে তার মুরলীর 5ম তান দিয়ে। মদন দাঁড়িয়েছে তার 5 বাণ নিয়ে, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন, আর ভগবান মুরলীর 5ম
বলছে না, সারে গামা পার পামা গারে সা, এটা মুরলীর পঞ্চম তান নয়। তাহলে মুরলীর পঞ্চম তান কোনটা? বাবা আমরা এখানে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কারা কারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি একবার হাত উঠান তো। বাবা দেখুন, আপনার গুরু ঘরের মন্ত্রের সঙ্গে আমার গুরু ঘরের মন্ত্রের মিল নেই, আমার গুরু ঘরের মন্ত্রের সঙ্গে আপনার গুরু ঘরের মন্ত্রের মিল নেই। তাহলে এক এক ঘরের গুরু ঘরের মন্ত্র এক একটি রয়েছে। আবার রাশি হিসেবেও অনেক সময় মন্ত্র দেওয়া হয়। তা কি করেছে, এই যে আপনাকে যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করা হয়েছে, আমাকে যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করা হয়েছে, কোনো কিছু মিল থাক বা না থাক একটি বস্তুর মিল রয়েছে। আর সেটা কি জানেন? সকল দীক্ষা মন্ত্রের মধ্যে রয়েছে এই ক্লিং শব্দখানা আছে। সবার মন্ত্রের মধ্যে রয়েছে ক্লিং শব্দখানা, অন্য সব আলাদা, কিন্তু এই ক্লিং শব্দখানা এক। কেন? এই ক্লিং শব্দটিতে কয়টি অক্ষর আছে? ক, ল, দীর্ঘিকার, চন্দ্রবন্ধু, অনুস্বর। ক্লিং শব্দটিতে 5টি অক্ষর আছে। তাহলে এই 5টি অক্ষর কিসের প্রতীক? বলছে এই 5টি অক্ষর হলো মুরলীর সেই পঞ্চম তানের প্রতীক। যেই দিন আমাদের দেহ থেকে প্রাণ পাখি উড়াল দিয়ে চলে যাবে, যেই দিন যারা বন্ধু কাঁধে লয়ে ওই শ্মশান ঘাটে নিয়ে যাবে, বাবা সেদিন আমার মাতায়, আমার পিতায়, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন, আমার সেদিন কি কেউ সঙ্গে যাবে? সেদিন আমাদের সঙ্গে আর আপন বলতে যারা, তারা কেউ যাবে না, কিন্তু একজন আপনার সঙ্গ ছাড়বে না। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। সেদিন হরি নামে যাবে এই দেহের প্রাণ। সেদিন দেহের প্রাণ যাবে, সেদিন হরি নামে যাবে এ দেহে প্রাণে যাবে। যেদিন মোদের ভাব পারে যেতে যেতে হবে, সেদিন হরি নামে যাবে দেহের প্রাণ যাবে। যেদিন ভব পারে যেতে হবে, হরি নামে যাবে আর এই প্রাণ যাবে। যেদিন মোদের শ্মশান ঘাটে, শ্মশান ঘাটে যেতে হবে, সেদিন হরি নাম হাত ধরে পার করে দেবে। বলি শ্মশান ঘাটে যেতে হবে, হাত ধরে পার করে নেবে। যেদিন ভব পারে যেতে হবে, শ্মশান ঘাটে যেতে হবে, ভব
প্রাণ যাবে। সেদিন আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন আর কেউ যাবে না, যাওয়ার মতো শুধু রয়েছে সেই হরিনাম। আজ কি হয়েছে, যখন সেই মুরলীখানা পঞ্চম তানে বেজে উঠলেন, ব্রজমাঝে যত গোপী ছিল সকল গোপী তো প্রাণ গোবিন্দের উদ্দেশ্যে এসে মিলিত হতে লাগলেন, কিন্তু দুর্বলা বলে একজন গোপী ছিল। যেই দুর্বলা প্রাণ গোবিন্দর নামে যখন ছুটে ছুটে আসে, হরি বল হরি বল। দুর্বলা এত অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, কিন্তু যখন মুরলী দুর্বলা দুর্বলা বলে বাঁচতে লাগলো, দুর্বলা সকলে কিছু ছেড়ে দিয়ে চলে আসছে প্রাণ গোবিন্দের উদ্দেশ্যে। কিন্তু বাবা, মধ্য রজনীতে কোনো স্বামী যদি দেখে নিজের পাশে তার স্ত্রী শুয়ে নেই, আচ্ছা ওই স্বামী সর্বপ্রথম কি ভাববে, যে নিশ্চয় আমার স্ত্রী কুলোটা, নিশ্চয় আমার স্ত্রীর পর পুরুষের সঙ্গে কোনো সঙ্গ আছে, এ কারণে আমাকে ছেড়ে মধ্য রজনীতে সে বাহির হয়ে চলে যাচ্ছে। গোপী চলে যা, চলে যা, চলে যায়, চলে যায় প্রাণ গোবিন্দ তোমার হলা গোপী ধেয়ে ধেয়ে চলে যায়। কোথায় কোথায় মুরলী বাজে, কোথায় আমার প্রাণ গোবিন্দ, একবার দেখা দাও দয়াময়। সামনে এসে দাঁড়িয়েছে তার পতি। রকি, हाँ आधी रात में ऐसी बाउली होकर कहाँ निकल पा रही हो? মধ্য রজনীতে এমন পাগলিনী হয়ে কোথায় যাচ্ছ বল? পতি, পতি, পতি আপনি এসেছেন? পতি, ওই যে শুনুন বাসিতে ওই মুরলীতে দুর্বলা দুর্বলা ডেকে যা, গোবিন্দ শুনুন পতি, ওই যে ডাকছে প্রাণ গোবিন্দ দুর্বলা দুর্বলা বলে। পতি আপনায় আসবার সময় বলে আসতে পারে না, এখনো বলছি পতি আমি চললাম সেই প্রাণ গোবিন্দের উদ্দেশ্যে। हाँ आधी रात में कहा कि एक छोकरा बांसुरी बजा दिया और तुम बाउली होकर निकल पड़ी हो। মধ্য রজনীতে কোথাকার এক ছেলে বাঁশি বাজিয়ে দিল আর তুমি পাগলিনী হয়ে ছুটে ছুটে চলছো সেখানে। ছি 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 ছি, তুমি হলে একটা কুলোটা নারী, পর পুরুষে যার আসক্তি রয়েছে। আমি হলাম তোমার ঘরের স্বামী, চলো আমি তোমাকে বলছি এই মধ্য রজনীতে আমি তোমায় কোথাও যেতে দেব না, আমি আমার সঙ্গে আমার ঘরেতে নিয়ে যাব তোমার। পতি কোথাকার এক ছেলে লোক, সে যে আমার পতি, আপনার পতি, এই জগতের পতি, পরম পতি আমার, আমায় ডাকিতেছে গো পরম পতি আমায়
যে দুর্বল দুর্বল পরমপতি আমায় ডাকিতেছে গো। ওই যে দুর্বল ভোলা বলে পরমপতি আমায় ডাকিতেছে কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে একেবারে চলে যারে বলি যারা প্রাণতা হরি বলে হরি বল তার কাছে থাকবি এই সংসার বড় ভালো নয় গো। যার কাছে থাকবি সংসার বলে ভালো প্রাণতার কাছে থাকবি সংসার বড় ভালো নয় গো। যার প্রাণতার কাছে থাকবি এই সংসার বড় ভালো নয় গো। যার প্রাণতার কাছে থাকবি কৃষ্ণ বলে চলে যাবো, যার প্রাণতার কাছে থাকবি কৃষ্ণ বলে চলে যাবো। যার প্রাণতার কাছে থাকবি বলি কৃষ্ণ বলে চলে যাবো। প্রাণকে শুধু বললো প্রাণ একবার কৃষ্ণ বলে চলে যা। গোপীর গলাতে দড়ি দিতে হলো না, বিষ খেতে হলো না, হাতের শিরা কাটতে হলো না। প্রাণ সকল কিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছে সেই প্রাণ গোবিন্দের উদ্দেশ্যে। বিপিনে মিলল গোপনারী হেরিয়া হাসত নিরক্ষী বয়ান পুছত বাত প্রেম সিন্ধু গাহরি। গোপী কিসের লাগি গহন বনে কহে গোপী কিসের লাগি গহন বনে। বিপিনে মিলন বনজনার হেরিয়া হাসত মুরলী ধারী নিরক্ষী বয়ান পুছত বাত প্রেম সিন্ধু গাহরি। গোপী কিসের
আমি তোমাদের একটি পরামর্শ দিই, নিজের প্রতি ছেড়ে যে বা অন্য প্রতি ভালে লক্ষ্মী সম হইলেও সে নরকেতে মজে। তাই এখন অনেক সময় আছে, যাহ 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 তোমরা ভজনী জপতে। কিসের লাগি গহন বনে লাগো, কিসের লাগি গহন বনে লাগো। এখন অনেক সময় আছে, নিজের ঘরে ফিরে যাও, নিজের প্রতি ভজন করো। যাহ 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 তোমরা ভজনী জপতে। এখানে যদি থাকো, তোমাদের নিজেদের সংসার আছে কবিগণ, ও গো হ্যাঁ সংসার নেই তোমাদের, সংসারে নেই, সব ছেড়ে চলে এসেছো। এমন এক কৃষ্ণ জপ কহিতে লাগিলা, কিসের লাগি গহন বনে লাগো। কিসের লাগি গহন বনে সোনার পর্বত হইতে যেন গঙ্গা নেমে এলা গো গোপী। কিসের লাগি গহন বনে লাগো। কিসের লাগি গহন বনে কৃষ্ণ বল কাঁদিতে লাগলা, তারা কৃষ্ণ বল কাঁদিতে লাগলা। কৃষ্ণ বলতেই কাঁদিতে লাগিল, বলে হাই হাই আমরা আমরা এ কি করিলাম। তারা কৃষ্ণ কাঁদিতে লাগিল, ওরে হাই হাই আমরা কি করিলাম। কৃষ্ণ বলেই কাঁদিতে লাগিল, বলে হাই হাই আমরা আমরা কি করিলাম। গোপীগণের নয়নে জলে ভেসে যায় আর বলে, ও হে ব্রজের হরি, যদি নাই দেবে তোমার চরণ তরি, ও হে ব্রজের হরি, আমাদের দাও একটি করে কলসি দড়ি। তোমার দেওয়া কলসি দড়ি লয়ে ওই যমুনার জলে আমরা ডুবে মরি। ব্রজের হরি, যদি নাই পেলাম তোমার চরণ তরি, কিন্তু ব্রজের হরি যখন যমুনার জলে আমরা ডুবে মরব, আমরা কি বলে মরব জানো? আমরা কৃষ্ণ 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 বলবো। কৃষ্ণ কৃষ্ণ আমরা কৃষ্ণ বলবো। ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে আমরা কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল। বলবো। ওরে যমুনার জলে ঝাঁপ দিয়ে আমরা কৃষ্ণ 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 বলবো। ভগবান বলছে, আরে বাবা একটি কেন, তোমাদের হাজারটা করে কলসি দড়ি দেব, তোমাদের হাজারটা করে কলসি দড়ি দেব, কিন্তু মরার সময় আর কোনো নাম পেলে না আমার নাম ধরে কেন মরু? আচ্ছা বাবা, এখন একটি উদাহরণ স্বরূপ একটি কথা দেখো, এটা কেউ সিরিয়াস নিয়ে নেবেন না, শুধু উদাহরণ। ধরে নিন আজ আমার কীর্তন শুনে বাড়িতে গিয়ে যদি কোনো মা গলায় দড়ি দেয়, এটা ধরে নিতে বলছি, আমার কীর্তন শুনে বাড়িতে যদি কোনো মা গলায় দড়ি দেয় বা বিষ খায়, আর সাদা একটি কাগজে লিখে যায় যে নওগাঁ থেকে একজন কীর্তনিয়া এসেছিল দীপিকা নাম, তার কীর্তন শুনে আমি এমন গলায় দড়ি দিয়ে মারা গেলাম, কি হবে তখন? এমন করে পুরো বাংলাদেশ জুড়ে কীর্তন করে বেড়ানো আর হবে? আমার দশা কি হবে?
কেউ যদি আমার উপরে এমন দোষ দিয়ে মারা যায়, ভগবান বলছে আরে মরবে মরো, তাতে কোনো আমার দুঃখ নেই, কিন্তু আমার নামটা ধরে কেন? ওহে ব্রজের হরি, তুমি নাই বাঁধিলে তোমার চরণ তরি, যদি তুমি দাও আমাদের কলসি দরি, যদি আমরা বলবো মরবার সময় বলি হরি হরি, শুনেছি মৃত্যু সময় যে জন জীব কৃষ্ণ নাম স্মরণ করে মরিতে পারে, এই জন্মে তো পেলাম না তোমার চরণ তরি, কিন্তু পর জন্মে আমরা তোমায় পাবো, আমরা পর জন্মে আমরা তোমায় পাবো। আমাদের এই জন্মে হলো না তো পর জন্মেতে তোমায় পাবো, জন্মে হলো না গো, পর জন্মে তোমায় পাবো, জন্মে হলো না গো, পর জন্মেতে তোমায় পাবো, জন্মে হলো না গো, পর জন্মেতে তোমায় পাবো, পর জন্মে তোমায় পাবো, এই জন্মে হলো না তো। পর জন্মে তোমায় পাবো। কৃষ্ণ 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 বলে কৃষ্ণ বলছে যদি তুমি চরণ তরি নাই দাও, একটি করে কলসি দড়ি দাও, ওই যমুনার জলে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আমরা মারা যাব। আর কৃষ্ণ কৃষ্ণ বলে যেই জন জীব দেহ ত্যাগ করে, ভগবান বলছে সেই জীবকে আমি আমার চরণেতে রেখে দেব। যখন গোপীগণ সকলে চরণেতে নিবেদন করল, দয়াময় আমাদের যাবার মতো এর জায়গা নেই, ভগবান বলছে দাঁড়াও দাঁড়াও গোপীগণ, হ্যাঁ আমি তোমাদের শেষ পরীক্ষা করে দেখলাম যে তোমরা প্রকৃতপক্ষেই রাসের অধিকারী কিনা, ঠিক আছে? আমি তোমাদের এই ভালোবাসাতে মুগ্ধ, তাই বলো সকল গোপীগণ তোমরা আমার কাছে কি চাও? গোপীগণ বলছে প্রভু তুমি না চাইতেই এত কিছু দিয়েছো, আর কি চাইবো? শুধু এই চাই জনম জনম তোমার চরণ সেবাই যেন লাগতে পারি। রাধারানীকে উদ্দেশ্য করে বলছে এই রাধে রাধে বলো তুমি আমার কাছে কি চাও? রাধারানী বলছে কি বা চাইবো? রাই কহে শ্যাম আমি কি আর চাইব, রাই কহে শ্যাম আমি কি আর চাইব, রাই কহে শ্যাম আমি কি আর চাহিব, বহুদিনে এই যে শোনো, বহুদিনের স্বাদে আছে একত্রে নাচিব, ওরে বহুদিনের স্বাদ আছে একত্রে নাচিব, বহুদিনের স্বাদ আছে একত্রে নাচিব, ওরে বহুদিনের স্বাদ আছে একত্রে নাচিব। যে থই তাত্তা বাজে ওই তাত্তা বাজে মৃদঙ্গ, বাজে থই তাত্তা বাজে ওই তাত্তা বাজে মৃদঙ্গ। রাইধনী বলছে আমার স্বাদ, আমি তোমার কাছে কিছু চাই না, যদি দিবে তাহলে আমার বহুদিনের স্বাদ আমরা একত্রে নাচিব। একত্রে নাচবে তাহলে যোগমায়াকে স্মরণ করে নেই। এবার যোগমায়াকে স্মরণ করে নিয়ে সকল কবিগণ রাস মণ্ডপ তৈরি করে নিয়ে নগর টেরে টেরে ওয়ে রাই বলা, নগর টেরে টেরে হরে রাই বরাই নগর টেরে টেরে হরে রাই, নগর টেরে টেরে হরে রাই বরাই, যুথে যুথে গোপী মায়া যশোদা নন্দন, নগর টেরে টেরে হরে রাই বরাই, নগর টেরে টেরে হরে রাই বরাই, বলি বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ, নগর বৃন্দাবনে রাসলীলা হরে রাই নগর টেরে টেরে হরে রাই বরাই, নগর টেরে টেরে হরে রাই বরাই। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, কি বলছেন? হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, তাহলে একে অপরের হাত ধরবো এমন করে সকলে, বুঝেননি? এই জায়গায় দাঁড়ান তো।
সকলে এমন করে হাত ধরবো, হাতগুলো উপরে। সবার হাতে হাত হ্যাঁ, ধরুন। সকলে হাত ধরবো। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী নাগর রায় বরায় নাগর রায় রায় বয়ান নগর তেরে তেরে রায় রায় বয়ান রায় রায় বয়ান নগর তেরে তেরে রায় রায় বয়ান হাতগুলো ছেড়ে দিয়েছেন কেন? হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী নাগর রে হরয়ে রায় বরায় নাগর তেরে তেরে রায় রায় বয়ান এবারে বৃন্দাবনে রাসলীলা কইলাই আরম্ভ। এবার বৃন্দাবনের রাসলীলা কইরে আরম্ভ 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 নাগর তেরে হরয়ে রায় বরায় নাগর তেরে হরয়ে রায় বরায় বলছে এই যে সামনা করে এমন করে নাচলে চলবে না। হ্যাঁ, সবাই নাচতে লেগেছে, এমন করে নাচলে চলবে না। তাহলে নাচবে কি করে? একে একে নাচতে হবে। বাজাও তুমি নাগে ঝিনি, বাজাও তিনে নাগিনি ঝা বাজাও থই তাতা, বাজাও থই তাতা, মধুর মৃদঙ্গ বাজাও থই তাতা, মধুর মৃদঙ্গ এরা সমন্ডলে ধরে নাচ। এরা সমন্ডলে ধরে নাচ তোরে এরা সমন্ডলে ধরে নাচ তোরে রাধা রানী নাচতে লেগেছে আর আপনাদের বদনে একটু উলুর ধ্বনি নেই। আরে হ্যাঁ, হয়েছে কি? উলুটা কি বাড়িতে বাক্সের মধ্যে তালা বন্ধ করে রেখে এসেছেন? হ্যাঁ, উলুটা তালা বন্ধ করে বাড়িতে রেখে এসেছেন? জানা নিয়ে এসেছে তাহলে তালাটা খুলে নিয়ে আসুন। জয়ের ধ্বনি হতে হবে, উলুর ধ্বনি হতে হবে। রাধা কৃষ্ণের রাস রাস হচ্ছে, নয়তো হয়ে যাবে সব বাঁশ। তো বাঁশ খেতে চান নাকি রাস? রাস, তাহলে উলুর ধ্বনি জয়ের ধ্বনি থাকতে হবে। এই যে রাধা, এমন করে নাচলে চলবে না। না হবে ভূষণের ধ্বনি, না করিবে কি? ওরে না হবে ভূষণের ধ্বনি, না ধরিবে কি আহা, না হবে ভূষণের ধ্বনি, না করিবে কি? ওরে না ধরিবে ভূষণের ধ্বনি না ধরিবে কি গতি, বলি দ্রুত গতি চরণে না বাজিবে মন, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মন। আহা, দ্রুত গতি চরণে না বাজিবে মন। দাদা থইয়া থইয়া তুমি রাখিলা, থইয়া থইয়া তুমি রাখিলা, বাজাও তুমি রাখিলা, বাজাও তুমি রাখিলা, বাজাও তুমি রাখিলা, বাজাও তুমি রাখিলা, মধুর মৃদঙ্গ বাজাও তুমি রাখিলা, বাজো ধই দাদা মধুর মৃদঙ্গ ওমা রাধারানী বসে পড়েছে। হাফ শুনেছি তো বলছে এমন করে নাচলে চলবে না যে নাকে যে নাকফুলটা, নাকফুলটাকে স্মরণের। হ্যাঁ, স্মরণের পেয়েছি আজ। আরে যেখানেই যাই, যে রাধারানী আসে, নাকফুলটা কিসে বলবে? সিটি গোল্ড। সিটি গোল্ডের যুগ এসে আর কিছু পাওয়া যায় না। তো আজও পেয়েছি স্বর্ণের নাকফুল। শোনা, যদি হেরে যাও, যদি হেরে যাও, নাকফুলটা কিন্তু দেবেন তো? হ্যাঁ, দিতে আবার হবে। সকালবেলা একটু লাভ
বলছে হরি ও। হারিলে কারিয়া লব বেসর হারিলে কারিয়া লব বেসর কাজলি হারিলে কারিয়া লব বেসর কাজলি হারিলে কারিয়া লব বেসর কাজলি দেখেছো জিনিলে তোমার দেব লজ্জা লাগছে সবাই সাক্ষী আছে জিনিলে তোমার দেব নেবে মোহন এই মোহন মুরলী আমি চিনিলে তোমারে দিব মোহন মুরলী চিনিলে তা কি শ্যামনগর কে আসবে শ্যামনগর কে আসবে একাই হবে সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি শ্যামনগর আসুন 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 আসুন। হ্যাঁ হ্যাঁ সখীরাও নাচবে পরে একত্রিত নাচ হবে আরে রাধারা না নাচুক এই যে শ্যামেরা নাচুক মুরলীখানা কে নেবে আচ্ছা শ্যামনগর মুকুটখানা আনা হয় আনা হয়নি গো বাঁশি একটা মালা দিয়ে দিন একটা মালা একটা দিয়ে দিন হ্যাঁ বাহ 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 আর এটা গলায় দিয়ে দিন এটা গলায় দিয়ে দিন। না এটা না কাগজের মালা চলবে বাঁকা শ্যাম বাতাসান বাঁকা শ্যামে তোমারে এবার এই যে অনেক তাল বাহানা করেছো নাচিতে হবে দিকে দাঝে না কেটা তোর লাগে দিকে দাঝে না কেটা তোর লাগে হা 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 শ্যামে তোমারে এবার নাচিতে হবে শ্যাম তোমারে আজ নাচিতে হবে শ্যাম তোমারে আজ নাচিতে হবে শ্যাম তোমারে আজ নাচিতে হবে তোমারে এবার নাচিতে হবে সব তোমারে এবার নাচিতে নিতাই হবে গৌর হরি বল হরি বল উলুধ্বনি জয় করিনি হরি বল হরি বল এই যে শ্যামনগর শুধু নাচলেই হবে না যা বলছি তা করতে হবে কোনো কিছু নড়ানড়ি করা যাবে না বলি না নড়িবে ক্ষুদ্র ঘন্টি নুপুরের করায় নড়িবে ক্ষুদ্র ঘুঁটি নপুরের গড়ায় নড়িবে ক্ষুদ্র ঘন্টি নুপুরের করায় ওরে না নড়িবে ক্ষুদ্র ঘুঁটি নপুরের গড়ায় আবার না নড়িবে বনমালা বুঝিবা বড়াই এবারে না নড়িবে বড়মালা বুঝিবে বড়াই এবার না নড়িবে বনমালা বুঝিবা বড়াই এবারে না নড়িবে বড়মালা বুঝিবে বড়াই দিকে দাঝে না ফেটা তোর লাগিছি ঠিক না দাঝে না ফেটা তোর লাগিছি যা 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 শ্যামনগর জয় শ্যাম সুন্দর কি জয় না 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 রাধা রানী কি রাধা রানী কি হ্যাঁ শ্যাম সুন্দর কি রাধা রানী কি এই রাধা রানী কি হ্যাঁ রাধা জি জোর से
কি হয়েছে? হ্যাঁ, ও কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ 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 বাদনী চাঁদের ভাবে দাঁড়ালো।